কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল বলাগড়ের গুপ্তিপাড়ায় এসে পৌঁছয়। গঙ্গা ভাঙন পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারা। গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন তারা। ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল, শুক্লা, বিডিও বলাগড় সুপর্ণা বিশ্বাস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন নিয়ে লোকসভায় বলেছিলেন, বলাগড় ব্লকে শুধু না, হুগলি জেলার একটা বড় সমস্যা হলো গঙ্গা ভাঙন। ব্লকের গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট, ভবানীপুর, মিলনগড়, চর, কৃষ্ণবাটি, খয়রামারি সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত। বাড়ি, চাষের জমি, স্কুল, রাস্তা জলের তলায় গেছে। ভাঙন রোধ না হলে আরো ক্ষতির আশঙ্কা। লঞ্চে করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিনিধিরা। জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার, এডি দীপক কুমার, এডি রোশন কুমার পাটনা থেকে আসেন। এই বিষয়ে রঞ্জিত কুমার এবং রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। খুব ভালো একটা প্রয়াস নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই একসাথে, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সাংসদ হওয়ার পর হ্যাঁ দিদি একটু বলুন তো, আজকে তো এই ভাঙন দেখতে এলেন আপনারা, সেন্ট্রালের টিমও এসেছে। হ্যাঁ দেখুন, আমি প্রথম থেকেই বলেছিলাম, আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিম বাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা। এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম, তাদের আওয়াজ শুনেছিলাম, তারা অনেক অনেক আমাকে বলেছিলেন, দিদি আমাদের জন্য কিছু একটা করো, হাত জোর করে আমাকে বলেছিলেন। তাই বলেছিলাম, ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম। এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল, ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে, যে আমাদের যেন দেখা হয়, আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয়। তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম। আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভূঁইয়া স্যার, উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। শুধু মানুষ দা নন, আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে, যেহেতু আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পড়ে, গুপ্তিপাড়া সবকিছু পড়ে, তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায়, যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, তারা আজকে বাড়ি আছে, পরশু দিন গিয়ে দেখছি বাড়িটা নেই, তো যদি আপনারা একটুখানি দেখেন। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব, ভাববো। এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন, তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম, সবার জন্য। আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন আমি সবার কাছে ভীষণ ভীষণ ভাবে গ্রেটফুল, এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল, এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে, তোমায় লড়তে হবে, তুমি চেষ্টা করো, এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব। আগামী 5 বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তারপরে ওনারা আজকে এসছেন, দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন। আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের, এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো আমার তরফ থেকে। পুরোটাই তো মালদা থেকে, তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেশন বেরিয়েছে অনেক জায়গা, মানে পুরো স্ট্রেচটা, মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে। আমি আমার জায়গা নিয়ে বলছি কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি, বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বা ভাবে চন্দননগর এফেক্টেড, মালদা এফেক্টেড, ভদ্রেশ্বর এফেক্টেড, সর্ব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে। এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো, বোধহয় 1/2 কিলোমিটার জায়গা রয়েছে, তারপরেই রাস্তা, মানে যেখান থেকে গাড়ি চলছে সেই রাস্তাটা, মানে রাস্তা আর ভাঙনের মধ্যখানে, জলের মধ্যখানে 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি আর কি। দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আছে, মানে আপনি এসছেন, এর আগেও যিনি এখানকার সাংসদ ছিলেন তিনি তো বিজেপির সাংসদ ছিলেন এবং তার দল ক্ষমতায় আছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেইভাবে কোনো সদর্থক ভূমিকা তার এটা করা যায়। আমি চেষ্টা করছি, আমি বলতে পারবো না কে কি করেছে, বাট আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি, যাকে যাকে চিঠি পাঠানোর আমি পাঠাচ্ছি, যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি। আমি বলেছিলাম আমি চেষ্টা করবো, এবং আগামী 4 বছর 5 বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো।
তারপর এটা দেখা একটা যাক। মানে একটা বহু দিনের সমস্যা, কিন্তু আপনি সাংসদ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল দিল্লির থেকে একটা টিম এসে গেল, মানে এটা তো আগে হয়নি। তো এইটাকে কি প্রাথমিকভাবে ঠাকুরের আশীর্বাদ আমার কাছে যে হয়তো জানি না, আমি চেষ্টা করছি, হয়তো আওয়াজ গেছে দিল্লি অব্দি, সেই জন্য আওয়াজটা পৌঁছাতে পেরেছি আমি। কি থ্যাংক ইউ কাজ সো মানে মাচ। করতে চাইছেন আপনারা, মানে বলাগড়ে যে ভাঙন এটাকে রুখতে গেলে কি করণীয়? সেটা তো আমার টিম ডিপার্টমেন্ট সবাই এসছেন, তারা যদি কিছু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আপনাদের কি মানে আগামী দিনে আমরা কিভাবে ভাবতে পারি, চিন্তা ভাবনা কিভাবে করতে পারি? আপনি 1 বছরের মধ্যেই কেন্দ্রীয় টিমে 1 বছর হয়নি, এখন 6 মাস হয়েছে। সমাজ এবং তিনি একাধিকবার আশ্বাসও দিয়েছিলেন, বলেছিলেন চেষ্টা করা হবে, এই করা হবে। ঠিক আছে, হচ্ছে তো, কাজটা হওয়া নিয়ে কথা, যেই করুক না কেন আমি করছি, চেষ্টা করছি। হোক। আপনি এই চুচুড়া বা ব্যান্ডেল পর্যন্ত মেট্রো নিয়েও প্রস্তাব তুলেছেন, চিঠি হ্যাঁ। দিয়েছেন, কি হ্যাঁ। মনে হয় যে এরপর সেটা নিয়েও নাড়াচাড়া হবে? সবটাই একসাথে দেখতে হবে, সবকিছু একসাথে করতে হবে। ভাঙন নিয়ে যেমন ভাবছি, সেগুলো নিয়ে ভাবতে হবে। মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন, যা যা করার দরকার, সেটা নিয়ে আমি চেষ্টা করে যাব। যতদিন আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব। বলতে পারছি না, দেখা যাক। দেখুন, আমি চেষ্টা চালাবো, কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় সেটা আমার ডিপার্টমেন্ট যারা এসেছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট সবাই যারা যারা রয়েছেন সবাই এগুলো দেখাশোনা করবেন। আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারবো না। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে এই কাজটুকু শুরু হয়। কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলেও অনেকটা আর কি। মানে আজকের পর সুরাহা মিলবে এই যে পর্যবেক্ষণের পর কি মনে করছেন? সেটা আমি বলতে পারছি, সেটা ওনারা বলতে পারবেন। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো, তাই তো? কিন্তু এটাকে একদম। সদর্থক দিক হিসেবেই তো দেখবেন যে নিশ্চয়ই। এটা একটা পদক্ষেপ নিশ্চয়ই, নেওয়া হলো। অফকোর্স এটা একটা বিশাল পজিটিভ সাইন আমার পুরো হুগলি জেলার জন্য, যে আজকে এত বড় একটা টিম আমার লেটার পাওয়ার পরে ওনারা এসছেন এবং ওনারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং সবটা আজকে ওনারা সন্ধ্যেবেলা অবধি থাকছেন, করছেন। এটাই সব থেকে বড় পাওয়া আমাদের জন্য, যে অ্যাটলিস্ট ওনারা এসে দেখছেন, তাদের মূল্যবান সময় দিয়ে তারা এসেছেন। কিন্তু এখানকার মানুষজন, বলাগড়ের মানুষ যেটা বলছে যে লকেট চ্যাটার্জি করতে পারলো না, রচনা ব্যানার্জি করে দেখালো। ঠিক আছে, করলো তো, ওরা ওদের খুশি থাকা উচিত যে অ্যাটলিস্ট হচ্ছে কাজটা, কিছু তো এগোক, কাজটা তো হোক। লকেট চট্টোপাধ্যায় বারবার দরবার করে গেছে, সুবল এখন তৃণমূল ভোগ করছে, এটা কি বলবেন? ওরা অনেক কিছু বলবে, তাই সেই নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই এখন, আর আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাননীয় সংসদ সব বলেই দিয়েছেন। মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা ফ্লাড কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন। আমরাও আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, সেই জন্য আজকে আমাদের ভিজিট। আমাদের দুজন ডাইরেক্টরও এসেছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের, তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি। দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসেছেন জিএফসিসি থেকে, তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন। তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনারা তো ম্যাপ দেখলেন, ম্যাপ দেখে কি মনে হচ্ছে কতটা ভাঙন অবস্থায় রয়েছে? ভাঙন অনেকটাই রয়েছে, দীর্ঘদিন ধরে এটা এই ভাঙনটা চলছে, তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা আজকে করছি। ভালো করে আজকে আমরা সরেজমিনে দেখছি, দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট পেয়ে তারপরে আমরা রেকমেন্ডেশনটা পেলে আমরা আরো ভালো করে ব্যাপারে বলতে পারবো। আপনার ফাইলিং করা হয়েছিল এর আগে, বিভিন্ন ভাবে বাধা চেষ্টা হয়েছিল, সেটা তো থাকেনি। এবং কিভাবে এবারে এটা মালদা থেকে পর্যন্ত একদম এই ব্যাপারে আগে কি হয়েছিল সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমরা আজকের ব্যাপারে এখন ভাঙন চলছে হুগলি পর্যন্ত, মানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি কি সেটা ব্যাপারে আপনাদের বললাম যে কি কি আজকে আমরা করবো সেটা বললাম। মালদার ব্যাপারটা আমার জুরিসডিকশনের বাইরে, সেটা আমি বলতে পারবো না। কিরকম সময়সীমা লাগতে পারে এটা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো। ওরা ওদের রেকমেন্ডেশনটা দিলেই তারপরে আমরা আমাদের সেন্ট্রালের টাকা, অনেক টাকার তো ব্যাপার, টাকা তো বরাদ্দ হতে হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, টাকার বরাদ্দ ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আশা করি সেই বরাদ্দটুকু আমরা পাবো। আপনার নাম আর পথে কত কিলোমিটার মতো দেখলেন? আমি আসছিলাম না, দেখবো আমি সোমনাথ দেব সুমানে নিয়ে গেলাম আমাদের হাত ছড়া রেডি? सर ये अचानक बालाघाट किस पर्पज से आना पड़ा? ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी को प्रोवाइड करेंगे और फिर इस पर सेक्शनल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसको, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या किया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे, अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे
फिर वो आगे सजेशन देंगे। किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है? अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक तो हुई है पंचायत प्रधान के संग, लोग तो बताए होंगे कैसे कैसे इरोजन की समस्या नहीं, उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है, जो कहाँ पे कितना प्रॉब्लम है। इसमें कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पर, राइट बैंक पर, तो वही देखेंगे। लेकिन डीवीसी जो अतिरिक्त पानी कभी कभी छोड़ती है वो भी तो कारण बन सकता है, जो जब पानी रुक जाती है उसकी हमें- वो भी तो गाँव नजदीकी ग्राम में प्रवेश कर जाती है, वो इससे उसके यहाँ का हमें कारण बनता है। कोई जानकारी नहीं, उसके हमें कोई जानकारी नहीं है। लेकिन आप सिर्फ लोग इरोजन जो को रिपोर्ट देखना है। देंगे उसके ऊपर ही तो कार्रवाई होगी ना? बिल्कुल हो रही होगी, तो हम लोग तो देखेंगे वो क्या प्रॉब्लम या है। देखे क्या प्राइमरी इधर जो है प्राइमरी रिपोर्ट बनाना हमें फिजिकली वेरीफाई करके। अच्छा। हमने तो रिपोर्ट तो आया है, मैम ने क्वेश्चन उठाया है, वो आए हैं, हम लोग पढ़े हैं, तो वही फिजिकल देखना है, हमें फिजिकल वेरीफाई करना है साइट पे जाके। आप ये हुगली में ही आए हैं, कोलाघाट में, या कहीं नहीं, हुगली में ही आए, हुगली में ही आए। कितना जन आया है? तीन लोग। 3 लोग। नाम बोल दीजिए। तीनों का नाम बोल देते मैं रंजीत कुमार हूँ, हमारे एडी हैं दीपक कुमार एंड रोशन कुमार। हैं? रोशन कुमार, आपका डेजिग्नेशन? मैं डिप्टी डायरेक्टर। डिप्टी डायरेक्टर। डेप्यूटी डायरेक्टर। 3 लोग ही? तीनों जन? हाँ, नहीं, असिस्टेंट डायरेक्टर है, 2 असिस्टेंट डायरेक्टर, और मैं। दिल्ली से आया आप? नहीं, पटना से। पटना से आया? हैं। मंत्रालय दिल्ली मंत्रालय से है ना? नहीं, हमारा ऑफिस पटना में, हेडक्वार्टर पटना में है। मंत्रालय दिल्ली में है, but हमारा डिपार्टमेंट ये कौन सा डिपार्टमेंट है? गंगा फ्लड कंट्रोल कमीशन। GST।